এ পর্যায়ে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কোরবানির হাট। কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। তবে বিক্রেতাদের অভিযোগ, হাটে ভিড় থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই। হাটগুলোতে ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদাই এবার বেশি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান পশুর হাট জেলার সবথেকে বড় কুরবানির পশুর হাট হওয়ায় অধিকাংশ ক্রেতা এই হাট থেকেই পশু কিনে থাকেন। তবে এবার পরিস্থিতি কিছুটা পাল্টেছে। হাটে বড় গরু থাকলেও ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। কুষ্টিয়ায় 14টি পশুর হাটে শেষ মুহূর্তে বেড়েছে কোরবানির পশু কেনাবেচা। ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদাই বেশি। জেলাটিতে এবার 18,500 খামারে 2 লাখের বেশি পশু লালন পালন করা হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে। প্রতি বছরের তুলনায় গরু প্রতি 15,000 20 টাকা কম। হাটে কোনো ক্রেতা নাই, বেশ প্রকার কাছে 10 টাকা কম বেশি ক্রেতা থাকলে গরু বেচা কেনা হয়। এখানে গরু কিনতে আসছি, এখানে আসছে গরু তুলনামূলক ভালো আছে। ঈদের আগের পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত বিক্রি হয়, সুতরাং সেই সময় আমরা বলতে পারবো যে খামারিরা কী রকম দাম পাচ্ছে। তো আমার মনে হয় যে খামারি এবং ক্রেতা উভয়ই উপকৃত হচ্ছে। শেরপুরের প্রতিটি কুরবানির পশুর হাট ক্রেতা বিক্রেতায় পরিপূর্ণ, বিক্রিও হচ্ছে ভালো। চাহিদার তুলনায় প্রায় 24,000 গরু বাড়তি, যা পাঠানো হয়েছে বিভিন্ন জেলায়। রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে বসেছে শহরের একমাত্র গরুর হাট। বিভিন্ন উপজেলা থেকে বোটে করে প্রতিদিন কয়েকশো গরু নিয়ে আসা হয় হাটে। অন্য বছরের তুলনায় এবার গরুর দাম বেশি বলে জানালেন ক্রেতারা। হাটটির প্রায় সব গরুই পাহাড়ি এলাকার হওয়ায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। 4টা বিক্রি করে ফেলছি, এখন একটা আছে, মোটামুটি দাম আছে, সীমিত আছে, মোটামুটি বেশিও না কমও না। গরু মোটামুটি যেমন সরবরাহ তেমন চাহিদাও আছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে।